বন্ধ ও লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্প কারখানা বেসরকারি খাতে ছেড়ে দিচ্ছে সরকার। এজন্য বিনিয়োগকারীদের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব চাওয়া হয়েছে বলে চ্যানেল ওয়ানকে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, দীর্ঘমেয়াদী ইজারা বা সরাসরি বিক্রির মাধ্যমে কারখানাগুলোকে পুনরায় সচল করার কথা জানান তিনি। ফটকে ঝুলছে তালা, মরিচা ধরেছে কোটি কোটি টাকার যন্ত্রপাতিতে। বছরের পর বছর ধরে বন্ধ কিংবা লোকসানের ভারে জর্জরিত রাষ্ট্রের ৪৪টি কারখানা এবার নতুন প্রাণ পেতে যাচ্ছে বেসরকারি খাতের হাত ধরে। বন্ধ হয়ে যাওয়ার পর এরা ভালোভাবে চলতে পারতেছে না। চালু হলে তো আকসাস অবশ্যই করব, চালু না হলে তো আপনার আকসাস করে কি করব আমরা বলেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা জানিয়েছে, বেসরকারি খাতে ছেড়ে দেয়া এই তালিকায় রয়েছে বস্ত্র খাতের 12টি, চিনি ও খাদ্য শিল্পের 13টি, রাসায়নিক শিল্পের 10টি, পাটকল 5টি এবং ইস্পাত ও প্রকৌশল খাতের 4টি কারখানা, যার মধ্যে রয়েছে সিতাবগঞ্জ, ঠাকুরগাঁও, রাজশাহীর মতো ঐতিহ্যবাহী চিনিকল, কর্ণফুলী পেপার মিলস এবং প্রগতি ইন্ডাস্ট্রিজের মতো বড় প্রতিষ্ঠান। ট্র্যাডিশনালি আমাদের ন্যাশনালাইজ অ্যাসেটগুলোকে আসলে আমরা প্রাইভেটাইজেশনের দিকে এখন যেতে পারিনি বা যাওয়া হয়নি। অন্যান্য অনেক দেশ আসলে অনেক অ্যাডভান্সড হয়েছে এবং দ্যাট ইজ দি ওয়ে টু গো। প্রাইভেট সেক্টরে আসলে ইনোভেশন, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, নতুন স্কিলস আসলে মাচ ফাস্টার দ্যান। রাষ্ট্রায়ত্ত কারখানার কোনোটার আয়ুকাল শেষ হয়েছে কয়েক দশক আগে, অধিকাংশের মেশিনারিজও নষ্ট। শিল্পমন্ত্রী জানান, গ্যাস বিদ্যুতের মতো প্রয়োজনীয় সংযোগ থাকায় সরকারি বেসরকারি অংশীদারিত্ব, যৌথ বিনিয়োগ, দীর্ঘমেয়াদী ইজারা কিংবা সরাসরি বিক্রির মডেলে বিনিয়োগ করতে পারবেন দেশি বিদেশি উদ্যোক্তারা। ইতিমধ্যে একাধিক প্রস্তাব এসেছে বলেও জানান তিনি। এখানে নতুন বিনিয়োগকারীকে আমরা ডাকবো এবং নতুন বিনিয়োগকারী নতুন বিনিয়োগের প্রস্তাবনা নিয়ে এগিয়ে আসবে। সেখানে আমরা নতুন বিনিয়োগ ফ্যাসিলিটেট করব, কর্মসংস্থান তৈরি হবে। এই জায়গাগুলিকে আমরা কাজে লাগাবো। প্রাইভেট সেক্টরকে নিয়ে একাধিক বৈঠক করেছি। এরপরে এই প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্র করে অনেকগুলি প্রস্তাব আমরা পেয়েছি। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক নীতি সহায়তা পেলে বেসরকারি ব্যবস্থাপনায় এই কারখানাগুলো পুনরায় দেশের উৎপাদন বৃদ্ধি, নতুন কর্মসংস্থান তৈরিতে বড় ভূমিকা রাখবে। ইকরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা।